ইতিহাসের মধ্যে আছে দুই রকম ইতিহাস প্রমাণ করে। একটা হলো পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। আদমকে যেদিন বানানো হয়, আদমকে যেদিন জান্নাতুল ফিরদাউসের মাটিতে বানানো হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে বলল, যাও তোমরা মক্কার মাটিতে ওই হাজার পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ভিতরে গিয়ে একটা জায়গা নির্ণয় করে দিলেন। এই জায়গাতে আসমান থেকে তিনি ছায়া দিয়ে দিলেন, এই পরিমাণ জায়গাতে তোমরা আমার কাবা বানাও, কিবলা বানাও, বাইতুল্লাহকে বানাও। ফেরেশতারা কেমন বানালেন? দুটি চারটি পাথর এবং কিছু বালুকে এক জায়গায় জমা করে দিয়ে ওই জায়গাটা দুটা কাঠ খোঁটা দিয়ে ছেড়ে দিলেন। এটাই হয়ে গেল কাবা। কাবা মানে পায়ের উঁচু হাড্ডি। ওটা পাহাড়ের চারিদিকে একটা জায়গায় উঁচু হয়েছিল, তাই কাবা। আবার কেবলা বলা হয়, কেবলা মানে রুকুন, আল্লাহকে ডাকার একটা নিশানা। এই ঘরটা আল্লাহ বানালেন, বানানোর পর বলছেন উদিয়া লিন্নাসি, এই ঘরটা আমি বানিয়েছি, ঘরটা আমি বানিয়েছি, আমার ঘরের মালিক আমি। কি? আমি আল্লাহ। তবে ঘরটা আমি বানালাম মানুষের জন্য। ঘরটা আমার বানালাম মানুষের জন্য। মোটামুটি 6-7টা নিয়ে আসবে, আগামীতে আর খানিক নিয়ে আসবে। আমি 2-4টা মোবাইল দেবো, তোমরা জানো যে আমি এগুলো বরদাস্ত করি না। ঘরটা আমার বানিয়েছে কার জন্য? মানুষের জন্য। খুব ধ্যান করেন কথাটা। এখন ওই কাবা শরীফ থেকে চলে আসি এই মসজিদে। ঘরটা কার? আল্লাহর, কিন্তু বানানো হচ্ছে কার জন্য? মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। তাহলে মানুষ কি ওখানে শোবে? একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে এই একরোল গ্রামটা, আপনাদের পঞ্চায়েতের নাম কি? নবগ্রাম। থানাও তো নবগ্রাম। দেখেন, পঞ্চায়েত নবগ্রাম, থানাও নবগ্রাম। তো এইখানটা কি নবগ্রাম? এই মাটিটা, এটাও নবগ্রাম। মুর্শিদাবাদ কি না? আচ্ছা, ওই গেটের কাছে মাটিটা কি? জঙ্গিপুর না নবগ্রাম? নবগ্রাম। খালি একটা ধ্যান দিয়ে শোনেন উদাহরণটা। মহিলারা বসে আছে, ওইটা কি? নবগ্রাম না অন্য কিছু? সবই তো নবগ্রাম। তা সবই যদি নবগ্রাম হয়, এখন আপনার সমস্যা হয়েছে, ঘরে ঝগড়া হয়েছে, কোনো মারামারি ফাটাফাটি হয়েছে, কোনো একটা কাজের প্রয়োজন, থানা। তা নবগ্রামে থানাতে যেতে হবে, সেটা তো নবগ্রাম। এবার ডাকেন পুলিশকে, ওই রাস্তাটাও তো নবগ্রাম। ডাকেন, ডাকেন যে স্যার আমার একটু অসুবিধা হচ্ছে। কাকে বলবেন? কোথা বলবেন? আমার একটু অসুবিধা হচ্ছে স্যার, আপনাকে একটু স্কট করতে হবে, একবার আসতে হবে। আপনি বলবেন তো কাকে বলবেন, কোথা বলবেন? এটা তো গোটাতেই নবগ্রাম, কিন্তু একটা অফিস হতে হবে। অফিস। থানাতেই গিয়ে যে সব জায়গায় বলবেন তা চলবে না। একটা কাউন্টার আছে, একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনি বলবেন, তারা অ্যাকশন নেবে। তেমনি আপনার কোনো জিনিসের প্রয়োজন আছে, পঞ্চায়েতে একটা অফিস আছে, অফিসে গিয়ে বলতে হবে। তো পৃথিবীটা কার? আল্লাহর। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহকে কিন্তু সব জায়গা থেকে ডাকলে পাওয়া যায়, তবে মানুষ বিভ্রান্ত হয়ে যেত। কোন দিকে ডাকবো, কেমন করে ডাকবো আমার রবকে?
পথে। তাই সারা পৃথিবীকে তা আল্লাহ তার একমুখী করার জন্যে যে সমস্ত মানুষ তার আল্লাহর একটা ঘর, যদি দরজা না থাকে তো বান্দা কাঁদবে কোথায়, বান্দা অভিযোগ করবে কোথায়? তার জন্য আল্লাহ বলছেন, আমি তোর জন্য ঘরটা বানালাম রে নবগ্রামের মুসলমান, একরোলের মুসলমান, শুনেলে 70 বছর, 50 বছর, 20 বছর, 40 বছর বয়স, তুই অনেক গুনাহ করেছিস, অনেক অভিযোগ আছে, তোর অভাব আছে, আয় মক্কা মুকাররমাতে তুই চলে আয়, এখানে আমার ঘর আছে, আর আমার ঘরের দরজা ধরে তুই কাঁদ, আমি বানিয়েছি তোদের জন্য উজিয়ালিন নাস, আমার ঘরের সামনে উবুর হয়ে পড়ে যা, সাজদা করে করে তুই তোর অভিযোগকে বল, আমার ঘরকে তাফ কর, চক্কর মার, মার তুই আল্লাহর কাছে তওবা কর, ইস্তিগফার কর, আমি রব তোকে মাফ করনে ওয়ালা। অতএব আমার আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি আমার ঘরকে তোদের জন্য মক্কা মুকাররমায় বানালাম, কেনে হুদাল লিন-নাস, সারা পৃথিবীর মানুষ এখান থেকে হেদায়েত পাবে, এখান থেকে তারা জ্ঞানের আলো পাবে এবং তৌহিদের দরজা পাবে তারা এইখানটা। এর জন্য আমি রব মক্কা মুকাররমায় এটা বানালাম। এবার সারা পৃথিবীতে খণ্ড খণ্ড হয়ে মসজিদ হতে শুরু হলো। আপনার মসজিদটা ওই কেবলা করা আছে মক্কার দিকে, জঙ্গিপুরের মসজিদ, শিলিগুড়ির মসজিদ, চীনের মসজিদ, জাপানের মসজিদ সব কেবলামুখী করা আছে। তাহলে আল্লাহর ঘর বানালে অনেক নেকি। আল্লাহর ঘর যেখানে আপনার আমার অভিযোগ করার জায়গা, কিন্তু মাঝে একটা জিনিস আপনাদেরকে আমি একটু উলঝান তৈরি করব। উলঝান মানে দোদল্য হবে। আগেই বলে দিচ্ছি, মনটা আপনার আমার বলবে কি ব্যাপার, এত মসজিদ, দামি জায়গায় এত দান করলাম, সব করলাম, আর এখন কেমন কথা বলছেন? জি, পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জায়গা মসজিদ। লেন আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম ফীহি আবাদা, লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। বিশ্বনবী নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। বিশ্বনবী নামাজ পড়তে গেলে যা প্রয়োজন সব কাজ সেরে নিয়েছেন, উজু হয়ে গেছে। এবার নবীজি মসজিদের দিকে যাবেন, এমন সময় আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে আটকে দাও, আমার নবী যেন মসজিদে না যায়। আমি আল্লাহ এটা পছন্দ করছি না, আমি রসুলকে এত ভালোবাসি, আমার নবীকে, আমার নবী যেন মসজিদে
মসজিদের দিকে না যায়, লা তাকুম ফিহে আবাদা। বিশ্বনবী গুজরাত থেকে বের হবেন, মসজিদের দিকে যাবেন, এবং সময় জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি মসজিদে যাবেন না, মসজিদটা এত নোংরা, আপনার মতো নবী মসজিদে পা রাখবে এটা আল্লাহ মেনে নিতে পারছেন না। আল্লাহ আমাকে জন্য পাঠালো, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও আর আমার নবীকে গিয়ে আটকিয়ে দাও, ও যেন মসজিদে পা না রাখে। আল্লাহর রাসূলকে মসজিদে যেতে গিয়ে আটকিয়ে দেওয়া হলো। নবীজিকে মসজিদ যেতে দেয়া হলো না, আটকে দেয়া হলো। এখন আপনার আমার মন কি বলছে? এতক্ষণ ভালো বলছিলাম, এবার গোলমাল শুরু হয়ে গেল। কথাটাই শুনে কেমন লাগছে যে আল্লাহ তার রসুলকে বলছে যে মসজিদে পা দিও না। আপনাকেও মনে হবে যে এই কথাটা উল্টা, কিন্তু যারা নামাজ পড়ে না এরা মনে মনে ভাবছে ওই জন্যই তো আমরা মসজিদে যাই না। ওদের জন্য কিন্তু খুব ভালো জুতের একটা খবর হয়ে গেল। আর এটা কোথায় আছে? বেনামাজিরা শুনেলেন, কোরআনে সূরা তওবায় 108 নম্বর আয়াতে আছে যে রসুলকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, জিবরাইলকে দিয়ে আটকে দেওয়া হয়েছে। খোশ হয়ে গেল, এরা তো দলিলও পেয়ে গেল, খোশও হয়ে গেল। জি, আপনি এত রাতে মুরব্বি তাও বসে আছেন, বলো না?